তোমার তরফ থেকে ওই একই ব্যাপার, আমি এখন কমিটির লোক হয়ে গেছে, দেখো ব্যাস পড়ানো রয়েছে। না কমিটির তরফ তোমাকে দিতে হবে। ঠিক আছে, দেওয়া হবে। রোজা করতে যা তুমি দেবে না, এরকম হয়। আচ্ছা দেখি সবচেয়ে যে জোরে বলবে। বেশি জোরে বলো না। রোজা করছি কচি, কে কে রোজা করিনি হাত তোল। কে কে রোজা করিনি? হ্যাঁ, কে কে রোজা করছি? সবাই সবাই। আর খেয়ে রোজা কে কে করছে? ও দুজন। আচ্ছা ঠিক আছে, তোরা বস। একবার তাকবীর দে, নারে তাকবীর। বাবা তোমরা এসো না, এসো। নারে তাকবীর। আরে সরে সরে আসো কচি। হ্যাঁ এসো। তখন রোদ ছিল, মোহাম্মত বাড়ুক, আসো সামনে এসো। হ্যাঁ, আমরা অনেক দূর থেকে এসেছি তোমাদের এলাকায়। কি গজল বলো? এদের নিয়ে বলবে? হ্যাঁ এদের নিয়ে বলবো। আচ্ছা বলো কি। আচ্ছা, মাকে কোনোদিন আই লাভ ইউ বলেছো? বলেছো? বাহ মাশাআল্লাহ। তো মা খুশি হয়েছে না রাগ করেছে? খুশি হয়েছে। আচ্ছা আমাদের সঙ্গে বলা যাবে আই লাভ ইউ মাদিনা? বলা যাবে? কই বলো দেখি, আই লাভ ইউ মাদিনা। এর থেকে জোরে হবে না? আচ্ছা আচ্ছা, মদিনায় কে, মদিনাতে কে থাকে? কে আছেন? নবী, দয়ার নবী, মায়ের নবী। তাহলে মদিনাকে যদি ভালোবাসি, নবীকে যদি ভালোবাসি, তাহলে আল্লাহ খুশি হবে। জোরে জোরে যদি বলি, অন্তর থেকে বলি, তাহলে খুশি হবে না? কি খুশি হবে না? আর তুমি যদি তোমার আব্বাকে গিয়ে বলো, ওই আব্বা দে 10 টাকা দে, কিরকম দেবে? চড় মারবে তোমাকে। আর যদি গিয়ে বলো, আব্বা 10 টাকা দাও, তোমাকে আমি খুব ভালোবাসি গো, এরকম বলো, তাহলে কিরকম দেবে? তো তাহলে মহব্বতের সঙ্গে যেখানে বলবে সেখানে ফায়দা হবে। তো তাহলে জোরে বলতে হবে, মহব্বতের সঙ্গে বলো, আই লাভ ইউ মদিনা। তুমি একবার বলো দেখি, আই লাভ ইউ মদিনা। আচ্ছা এর থেকে আমি যখন বলবো, আমার দিকে একটু জোরে বলা যাবে না? আমি যখন বলবো, তুমি শোনার তৈরি? না শোনার তৈরি না। তাহলে আচ্ছা কোজি, কে ভালো, এ ভালো না আমি ভালো? দুজনে ভালো। আচ্ছা জোরে বলো, আই লাভ ইউ মদিনা। চলো। আর তোমরা বলবে না? তোমরা একটু বলো, গজল গাও। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। মিয়া ঘেরি হতে যাব ছুটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। তোমরা কেন বলছো না? হ্যাঁ বলতে হবে, জোরে জোরে বলতে হবে, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ। দেখো এখানে অনেক ইউটিউবার আছে, এই গজলগুলো ইউটিউবে কালকে শুনতে পাবে। আমরা বলবো মিয়া ঘেরি হতে, জীবনতলা হতে, তাহলে তোমাদের এলাকার নাম সবাই তো জানবে। তোমার নানি বাড়ি, মামার বাড়ি যেখানে জীবনতলা, ওরা তাহলে বলেছে আই লাভ ইউ মদিনা, শুনতে পাবে না? তোমার মামারা শুনতে পাবে। জোরে জোরে বলে, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। জীবনতলা হতে যাব ছোটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, ভিউ মদিনা, আই লাভ ইউ মদিনা। যে সব থেকে জোরে বলবে দুজনকে দেবো, এটা একজনকে দেবে। দেখো বলো, আই লাভ ইউ। জোরে আওয়াজটা একটু বাড়লো না? বাড়বে না, এটা দিয়ে কাটছি তো। আই লাভ ইউ, জোরে বলো, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। জীবনতলা হতে যাব ছোটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ
লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। ভেরি ভেরি বিউটিফুল, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নুরি শাম্মা, চাহত আমার পূরণ করো একটি বার দিতে চুম্মা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। মিয়া ঘেরি হতে যাব ছুটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। বাহ মাশাআল্লাহ। দানের বিষয় ঠিক আছে ইনশাল্লাহ হবে। তো তার আগে ছোট্ট একটি গজল পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। আমার ভাইরা ফরমাইশ করলেন, আয় সকলে আয়, আয় সকলে আয় ও তোরা দেখবি ছুটে আয়, আয় সকলে আয় ও তোরা দেখবি ছুটে আয়। কামলিওয়ালার মধুর থালায় টুনটুনি রাখায়, দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনি রাখায়। আয় সকলে আয়, আয় 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 সকলে আয় ও তোরা দেখবি ছুটে আয়, আয় সকলে আয় ও তোরা দেখবি ছুটে আয়। কামলিওয়ালার মধুর থালায় টুনটুনি রাখায়, দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনি রাখায়। ভেসে ভেসে আয় মেঘেরি ভেলায়, ভেসে ভেসে আয় মেঘেরি ভেলায়। কামলিওয়ালার মধুর থালায় টুনটুনি রাখায়, দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনি রাখায়। আমরা যে কলমা শরীফ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা আমরা পড়তে হয় তাই পড়ি। এই কলেমার মানে কিন্তু আমরা অনেকে জানি না। এই কলেমার মানে জানলে কি পাওয়া যায় বলতে শুনুন। কলমা গাছে ফুটেছে যে ইমানেরই ফুল, কলমা গাছে ফুটেছে যে ইমানেরই ফুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। কলমা গাছে ফুটেছে যে ইমানেরই ফুল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। ফলে আর ফুলে ভরা পেরনে মুমিন তোরা, ফলে আর ফুলে ভরা পেরনে মুমিন তোরা। কেন এই কলেমার ভেদ বুঝিলে, এই কলেমা ওগো এই কলেমার ভেদ বুঝিলে, এই কলেমার ভেদ বুঝিলে আল্লাহ পাওয়া যায় ওগো, আল্লাহ পাওয়া যায় ওগো, আল্লাহ পাওয়া যায়। কামলিওয়ালার, কামলিওয়ালার মধুর থালায় টুনটুনি রাখায়, দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনি রাখায়। আয় সকলে আয়, আয় 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 সকলে আয় ও তোরা দেখবি ছুটে আয়, আয় সকলে আয় ও তোরা
দেখবি ছুটে আয়, কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। আল্লাহ পাক আমাদের কাছে এই রমজান মাসের রোজা পাঠিয়েছেন, 30টা রোজা পাঠিয়েছেন। আর আমরা প্রত্যেকেই জানি যে এই রমজান মাসের রোজা ফরজ, আমাদের রাখতেই হবে। আমরা মুসলমান জেনে শুনেও অনেকে আছি আমরা এই রমজান মাসে রোজা রাখি না। বিশেষ করে আমার মায়েরা এই রমজান মাসে রোজা রাখেন, আর আমার জওয়ান যুবক ভাইরা রোজা রাখতে চায় না। বেশিরভাগই কি করে, বাড়িতে সেহরি খেয়ে নেয়, বাড়িতে সবাই জানে রোজা রাখছে, কিন্তু আমার বাবাজিরা রমজান মাসে হোটেলে গিয়ে খেয়ে নেয়। আবার দেখবেন এই রমজান মাসে হোটেলে আবার পর্দা টাঙিয়ে দেওয়া হয়। কেন? কোনো পরিচিত মানুষ যদি দেখে ফেলে খারাপ বলবে, কিন্তু আল্লাহ দেখা পাচ্ছে সে খবর আমাদের কাছে নেই। তো বলছে শুনুন, একটি টিয়া পাখি তাকে পিঞ্জারার মধ্যে রেখে দিয়েছে তার মালিক, আর সেই টিয়া পাখি রমজান মাসে রোজা রেখেছে। আর কি বলছে শুনুন, খাঁচার ভিতর টিয়া পাখি মিটমিটিয়ে চায়, খাঁচার ভিতর টিয়া পাখি মিটমিটিয়ে চায়, রমজানেরই রোজার শেষে ইফতারের সময়। খাঁচার ভিতর টিয়া পাখি মিটমিটিয়ে চায়, রমজানেরই রোজার শেষে ইফতারের সময়। সে কি বলে, আমি যে এক অবলা, আমাকে দাও না ছোলা, আমি যে এক অবলা, আমাকে দাও না ছোলা। কেন? আমি রোজা খুলে সিজদা দেব, রোজা খুলে আমি রোজা খুলে সিজদা দেব, রোজা খুলে সিজদা দেব খোদারি দরগায়। ওগো খোদারি দরগায়, ওগো খোদারি দরগায়, কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। আয় সকলে আয়, আয় 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 সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়, আয় সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়, কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। শোনেন ফরমাইশি গজল। এবার একটি মাদ্রাসা মসজিদের দান, মন দিয়ে যদি না শোনেন বুঝতে পারবেন না যে কবি ছন্দের মাধ্যমে কি লিখতে চাইছে। যেটা বলছিলাম একটু আগে যে বিনা দানার খেজুর, শুধু এই বিনা দানার ঘটনা, বিনা দানার খেজুরের ঘটনা এই গজলে রয়েছে না, এরকম ব্যাপার নয়। এই গজলে আরও অনেক কিছু রয়েছে। আমার দয়ারের নবী দো জাহানের বাদশাহ মায়ের নবী এই দুনিয়ার মধ্যে যখন তাশরিফ আনেন, এই দুনিয়ার মধ্যে তানার আব্বা জানছিলেন না, আমরা জানি সকলে। এই দুনিয়াতে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমিনার ঘরেতে পাঠালেন। আর সেই সময় রীতি রেওয়াজ ছিল, নীতি নিয়ম ছিল, যে কোনো ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে এই দুনিয়ায় সেই বাচ্চা কাচ্চাকে ওই দাই মারা আসতো অন্য জায়গা থেকে লালন পালন করার জন্য নিয়ে যেত, এবং তাকে বড় করে আবার মায়ের কাছে ফিরিয়ে দিত, বাবের কাছে ফিরিয়ে দিত, তার বিনিময়ে কিছু পাওয়া যেত, সেই দাই মারা দুধ মারা পেত। কিন্তু আমার দয়ারের নবী যখন ধরার বুকে তাশরিফ আনেন, ওই সময় মা আমিনা চিন্তা করে, আল্লাহ এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা দিয়েছো, কিন্তু এর আব্বা নেই, এই আমার এই সন্তান, আমার এতিম সন্তানকে কে এই দুনিয়াতে আমি কেমন ভাবে লালন পালন করব। বড় চিন্তা করে মা আমিনা, আল্লাহর তরফ থেকে কি খবর আসে, কি খবর, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে
পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর, কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে। আরো কি লিখছে দেখো, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে। আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার, আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল, হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কি করে হলো, কবে থেকে হলো, মন দিয়ে শুনতে হবে। আমার দয়ার নবী মায়ের নবী যখন ইসলাম প্রচার করে, দিন প্রচার করে, কলমা পড়ায়, তখন ওই বেদিনরা ইহুদিরা আমার দয়ার নবীকে অনেক কষ্ট দিতেন। কেউ পাথর ছুঁড়ে আঘাত করেছে, কেউ নাড়ি ভুড়ি চাপা দিয়ে দিয়েছে, আমার দয়ার নবীকে অনেক কষ্ট দিতেন, অনেক পরীক্ষার মুখে ফেলতেন। ওই একদিন এক ইহুদি অনেক লোকজনকে নিয়ে এসেছে, বলছে মোহাম্মদ শোনো, তুমি ইসলাম প্রচার করো, দিন প্রচার করো, তুমি বলো তোমার আল্লাহ এক, তোমার ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, একটা কথা আছে, যদি তুমি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি সত্যিকারে তোমাকে নবী বলে আমিও মুসলমান হয়ে তোমার দলে চলে আসবো, এত লোক আমার সঙ্গে মুসলমান হয়ে যাবে। কি পরীক্ষা, কি প্রশ্ন? শোনো মোহাম্মদ, তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, অনেক নবীকে আল্লাহ অনেক রকম মজেজা দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল, অনেক মজেজা দেখিয়েছে। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছে। এই দুনিয়াতে এক একটা নবীর এক এক রকম খুবই আমরা শুনেছি, কিন্তু তুমি যে মোহাম্মদ নবী, তোমাকে আমি কেমন করে নবী বলে মেনে নেব? তোমার কাছে আমি একটা পরীক্ষা করতে চাই। সে এমন একটা চিন্তা করে এসেছে যাতে কোনোদিন আমার দয়ার নবী, সে ভেবেছিল আমার দয়ার নবী পারবে না, কি পকেটে করে একটা খেজুরের দানা, খেজুরের আটি এনেছে, বলি শোনো মোহাম্মদ, তোমাকে আমি খেজুরের দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দাও, আর একদিনেতে একটা গাছ বের করে দেখাতে হবে। তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে তোমার ওই দানা পুঁতে দিলে তুমি গাছ বের করে দেখাতে পারবে। সে চিন্তা করছে এইবার মোহাম্মদ মনে হয় পালাবে, এবার পালাবে, কিন্তু আমার দয়ার নবী সেই খেজুরের দানাটা হাতে করে নিয়ে বলছে শোনো মোহাম্মদ, শোনো ওই ইহুদি, শোনো, তোমার সামনে খেজুরের দানাটা আমি পুঁতে দিচ্ছি, এখানে শুধু একটা গাছ হবে না, এখানে একটা গাছ হবে, এই গাছেতে ফল হবে, এই ফলটা তুমি কালকে এমন সময় আসবে, সেই ফল তোমাকে আমি খাওয়াবো। তখন ইহুদি চিন্তা করে একদিনে একটা গাছ কি করে হয়, তাতে আবার ফল হবে, বলছে মোহাম্মদ এটা কেমন করে হয়? কিন্তু ইহুদির সাথী যারা ছিল বলছে শোনো মোহাম্মদ আসমানে চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মোহাম্মদ হয়তো কোনো জাদু জানে, তুমি পারবে না, হেরে যাবে। যখন এই কথা বলে তখন সেই ইহুদি এবার আস্তে আস্তে চলে যায় নিজের ঘরের দিকে, এবার চিন্তা করে আমি কেমন করে বাঁচবো, কেমন করে বাঁচবো, কি হয় বিনা দানার খেজুর কি করে হলো? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। সেই দানা নিয়ে
নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে। বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি যখন রাত হয়ে গেছে, গভীর রাত, তখন সেই আমার দয়ার নবী যেখানে দানা পুঁতে ছিল আস্তে 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 এসে দেখছে চারিদিকে কেউ নেই, দানাটা আস্তে করে চুরি করে তুলে নিল। বলছে দেখবো এবার মোহাম্মদ কেমন করে গাছ বের করে দেখায়, কেন সেই দানা তো আমি চুরি করে তুলে নিয়ে যখন যাচ্ছে আর লোকজনকে জোগাড় করছে, শোনো শোনো আমি মোহাম্মদের সেই দানাটা চুরি করে তুলে নিয়েছি, মোহাম্মদের গাছ হবে না, তাহলে আমরা কালকে আমি সবাই পৌঁছাবে, আমি বেইজ্জত করব, তোমরা সবাই মিলে তামাশা দেখবে। কেন? আমার নবীকে বেইজ্জত করবে, তার মনের বড় আশা। আমার আল্লাহ কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই ভয়েতে গভীর রাতে দানা চুরি করে তুলে নেয়, গভীর রাতে সেই ভয়েতে দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? ইহুদি গিয়ে দেখছে খেজুর গাছে খেজুর হয়েছে, আর প্রশ্ন করছে, বলে মোহাম্মদ আর জীবনে প্রশ্ন করবো না, একটা উত্তর দিয়ে দাও। একটা কি উত্তর? শোনো, আরবের বুকে এত খেজুর গাছ আছে, সব খেজুরে যদি দানা হয়, তোমার এই খেজুর গাছে খেজুর হলো, আমি খেজুর খেলাম, দুটো জায়গায় চারটে খেয়েছি, কিন্তু খেজুর গাছে খেজুর হলো, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? মোহাম্মদ আমার উত্তরটা একবার দাও, আমি জীবনে প্রশ্ন করবো না। আমার দয়ার নবী তাকে কি উত্তর দেয়? আমার দয়ার নবী মায়ের নবী কোনোদিন কষ্ট দিতেন না। কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে? তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আপনাদের সঙ্গে ফরমাইশ মোতাবিক গজল শোনালাম। এখন আমার বন্ধু আবুল কালাম তার কণ্ঠ থেকে একটা দুটো শুনুন। দানার খেজুর সেই গাছ হয়েছিল, এখনো পর্যন্ত আমরা এই বিনা দানার খেজুর খাই, তো সেই ঘটনা ইনশাল্লাহ শোনাবো। তো তার আগে একটা দুটো গজল আমার তরফ থেকে শোনাই, তারপরে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে একটা আজকের এই পবিত্র মাহে রমজান, আজকে এই রমজান মাসে আমরা এখনো রোজা করছি। রমজান মাস আসলে আমরা পরিবর্তন হয়ে যায়, আবার চাঁদ রাতের পর থেকে আমরা আবার বিগড়ে যায়, গন্ডগোল হয়ে যায়। ঈদের পর ঈদের দিন থেকে আমরা তো এই দিক থেকে অনুষ্ঠানে যাই, ওই গাড়ি শুধু পিক আপের আওয়াজ হয় ভুম ভুম করে, হয় না? হয়। কিন্তু এই রমজান মাস আসলে আমরা পরিবর্তন হই, আমরা রমজান মাসে রোজা রাখি। এই সারাদিন অনেকজন আবার সুখ হয়, মানে সকাল ওই ভোরের বেলায় যে খাবারটা খাবার পরে আর মাগরিবের সময় ইফতার করি, কিন্তু শুধু যদি সারাদিন শুকিয়ে থাকি, নামাজ কালাম না পড়ি, তারাবি না পড়ি, যদি এইখানে আল্লাহকে রাজি খুশি করানোর মাস, আল্লাহর কাছে এইটা না, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, মাপ চাইবো নিজের জীবনের জন্য, কিন্তু আমরা সেরকম অনেকজনা করি না, বেশিরভাগ। তো কবি ছন্দের মাধ্যমে এই রমজান মাস সম্পর্কে কি লিখছে দেখুন।
তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়। ও তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়। আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়। তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়। আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়। রাখছি রোজা করছি না তো, রাখছি রোজা করছি না তো জবান হিফাজত। বাজারেতে গিয়ে করছি কত যে গীবত, আমি কত যে গীবত। রাখছি রোজা করছি না তো জবান হিফাজত। বাজারেতে গিয়ে করছি কত যে গীবত, আমি কত যে গীবত। এমন রোজা পাপের বোঝা, এমন রোজা পাপের বোঝা কি আর নির্মূল হয়। আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়। বলছি আমি করছি রোজা, শুনছি হারাম গান। সারা সারা দিন নামাজেতে থাকে না যে ধ্যান, আমার থাকে না যে ধ্যান। বলছি আমি করছি রোজা, শুনছি হারাম গান। সারা সারা দিন নামাজেতে থাকে না যে ধ্যান, আমার থাকে না যে ধ্যান। নামাজ নেই তারাবি নেই, নামাজ নেই তারাবি নেই, বলি তবু আছি রোজায়। আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়। এই রমজান মাসে আমরা যদি রোজা করি সঠিক নিয়তে মন থেকে যদি রোজা করি, মহব্বতে ভক্তি ভরে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য কি ফায়েজ ফাজিলাত কি ফায়দা দেবে কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, সহি নিয়তে করলে রোজা আল্লাহ খুশি হয়। সহি নিয়তে করলে রোজা আল্লাহ খুশি হয়। ফেরেশতাদের ডেকে রোজাদারদেরকে দেখায়, রোজাদারদেরকে দেখায়। বলে আমার বান্দা খায়নি কিছু। আল্লাহ ফারিস্তাদের ডেকে ডেকে কি বলে? বলে আমার বান্দা খায়নি কিছু, আমার বান্দা খায়নি কিছু, শুধু দিলে আছে আমার ভয়। আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়। তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়। জবান চক্ষু আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়। শুনলে পবিত্র